অন্যদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল নেতা। গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুর রহমান ওরফে নান্টু। আমি তো দোকান ভাঙ দিয়ে দিলি, আমি কেস করছি, আমি দোকান ভাঙ দিলি, তুই সত্যি কথা তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তো, আমি দোকান ভাঙ দিয়ে দিলি, তুই সত্যি কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, তৃণমূল নেতা কিভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন, কি অভিযোগ করছে? দেখো সুকন্যা, তোমাকে জানিয়ে রাখি যে নন্দীগ্রামের দাপটি তৃণমূল নেতা হাবিবুর রহমান, যিনি হচ্ছেন নন্দীগ্রামের আরেক তৃণমূল নেতা শেখ সুফিয়ান যিনি রয়েছেন, তার হচ্ছে জামাই সম্পর্কে, তাকেই কিন্তু গতকাল রাত্রিবেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং মূলত যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে সে এই মোহাম্মদপুর এলাকাতে গিয়েছিলেন, বিভিন্ন বুথে বুথে ঘুরে সেখানে ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং টাকা বিলি করছেন, অন্তত এমনটাই বিজেপির অভিযোগ। এবং যখন তিনি যান বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে, সেখানে কিন্তু স্থানীয় বিজেপি কর্মীরা তাকে ঘিরে ধরে এবং তাদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় এবং ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, তুমি দেখতে পেয়েছো। পরবর্তীকালে নন্দীগ্রাম থানায় পুলিশের কাছে খবর যায়, নন্দীগ্রাম থানার আইসি সহ অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছয়, সেখান থেকে আটক করে নিয়ে আসা হয়। এবং পুলিশের যেটা বক্তব্য যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এই নান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই যে টাকা বিলি বা ভোটারদেরকে প্রভাবিত করার যে অভিযোগ বিজেপি তরফে করা হয়েছে, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যেটা বক্তব্য, যেহেতু নান্টু দাপুটের তৃণমূল নেতা এবং মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তিনি প্রধান রয়েছেন, সেহেতু তিনি গেছিলেন সেখানে প্রচার করার জন্য, কোনো টাকা বিলি করার জন্য যায়নি এবং রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, অন্তত তৃণমূলের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি যে তিনি ভোটারদেরকে টাকা বিলি করে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এবং পুলিশের যেটা বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। ধন্যবাদ বিটন। তুই টাকা আছে নাকি, দেখ টাকা বিলি করতেছে নাকি, দেখ টাকা আছে, টাকা বান্ডিল বান্ডিলে ঘুরিটি, বান্ডিলে ঘুরিটি। তুই পকেটে আমার হাত তুই 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 গায়ে হাত, তুই গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার তুই গেটি হাত, আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, তুই আমার গায়ে হাত, কেন কি কেন আমি বলছি যে আমাদের ও ক্যাম্পেইনটা কি অবশ্যই ওই কি আমি তো দোকান ভাঙ দিয়ে দিলি, আমি কেস করছি, আমি দোকান ভাঙ দিলি, তুই সত্যি কথা তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তো, আমি দোকান ভাঙ দিয়ে দিলি, তুই সত্যি কথা কারোর সঙ্গে সম্পর্ক যাওয়ার পরে হ্যাঁ কি হয়েছে মানে কি? আমি বলি দাদা, তুমি রাত্রিবেলা প্রচার করতে আসাটা কি কারণটা তুমি ফোন বন্ধ কর। শহর থেকে বেরিয়েছি না, রাত্রিবেলা সন্ধ্যা কটাই হয়েছে, লোকের বাড়িতে এসেছি অবশ্যই। হ্যাঁ আছে, কি হয়েছে, টাকা আছে নাকি দেখবো, সামনে দেখতে পাবো। হ্যাঁ দাঁড়িয়ে তো আচ্ছা আমি দাঁড়াইছি, কিটা করব কথা কই, কিটা করব, এই কিটা করব, ফোন কর মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী নেতা হাবিবুর রহমান ওরফে নান্টু আজকের মোহাম্মদপুর অঞ্চলের 54 নম্বর বুথে বাগিচা বারপাটে হাতে নাতে টাকা সহ ধরা পড়েছে। মহিলাদেরকে বাড়ি বাড়ি গিয়ে টাকার লোভ দেখাচ্ছে, কোথাও আবার শাসানি দিচ্ছে, হুমকি দিচ্ছে বিজেপিকে নয় তৃণমূলকে ভোটটা দিতে হবে, নাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যেমন চিল্লগ্রামের দেবব্রত মাইতির অবস্থা করেছিলাম, তোদেরও স্বামীর সেই অবস্থা করব, এই হুমকি দিচ্ছিল। সেখানকার জনগণ এবং মহিলারা তাকে ঘিরে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়, পুলিশ এসে হাতে নাতে টাকা সহ ধরে ফেলেছে হাবিবুর ওরফে নান্টুকে, তার সঙ্গে তার সাগরেট এই পলাশ ভৌমিক, দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। বিষয়টি হাইকোর্টের বিচারপতির থেকে রিপোর্ট নিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক একদিন আগে সোমবার ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন এক আইনজীবী। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, সোমবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট নেওয়া হবে। 21 তারিখ পর্যন্ত আমরা ওদেরকে ভোটার লিস্ট মধ্যে অ্যাড করে দেব। ভোটের মুখে এ নিয়ে থেমে নেই রাজনীতিও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে সুপ্রিম কোর্টকে জানাতে চায়
যে জোকায় এসআইআর শুনানির জন্য তৈরি হওয়া 19টি ট্রাইব্যুনালই বন্ধ রয়েছে। সিএপিএফ গার্ড দিয়ে রেখেছে, কাউকে ডাকা হচ্ছে না, কোনো শুনানি হচ্ছে না। 27 লক্ষ বিচারাধীন মানুষ অপেক্ষা করছেন, আর মাত্র 3 দিন পর ভোট। যা করার এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা করে দিয়েছে, এখানে আন্দোলন, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, এটা শুধু ভারতবর্ষের মানুষ ওনাকে দেখেনি, সারা পৃথিবীতে থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, ইমেল পেয়েছি অ্যাপ্রিসিয়েটিং দিস রোল, বিকজ এটা তো একটা ভোটের অধিকার। মহামান্য সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আমি যতদূর জানি যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি দেখবে, তদন্ত করে কি হয়েছে না হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন 60 লক্ষের মধ্যে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে 27,16,393 জনকে। তাদের সিংহভাগ আবেদন করেছেন ট্রাইব্যুনালে। দক্ষিণ কলকাতার জোকায় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের অফিসে ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভবনের প্রধান গেটে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এই অবস্থায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া আইনজীবীর অভিযোগ, ট্রাইব্যুনালের শুনানিতে যেতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের, শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। সোমবার ট্রাইব্যুনালে আসেন বেশ কয়েকজন। বলছে যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের নোটিশ করে ডাকবে, না তো আসার প্রয়োজন নেই। আমরা সেই অর্ডারের রেসপেক্টেই কিন্তু আমরা হয়তো যদি ডকুমেন্টস ঠিক থাকে আমরা অ্যাপ্রুভ করে দেবো। সূত্রের খবর, ট্রাইব্যুনালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিশ না পাঠিয়ে কোনো আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বিজেন্দ্র সিংহ, সত্যজিৎ বৈদ্য, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। কামারহাটির এবার সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। প্রচণ্ড গরমের মধ্যেই চলছে প্রচার, দিনভর চলছে জনসংযোগ। আর তার ফাঁকে কি খাচ্ছেন সিপিএম প্রার্থী, খোঁজ নিল এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে এবারে লড়াইটা সহজ নয়। তীব্র গরমের মধ্যেই চলছে দৌড়ঝাঁপ, কিন্তু তাই বলে শরীরকে তো আর অবহেলা করা যায় না। শরীরকে ফিট রাখতে নিয়ম মেনেই খাওয়া দাওয়া সারছেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। পঞ্চমবারের মতো বিধানসভা ভোটের লড়াইয়ে কামারহাটির সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। গোটা এলাকা তার হাতের তালুর মতো চেনা। এই চৈত্রের দাবদাহ উপেক্ষা করে তিনি এলাকা চষে ফেলছেন। সেই কারণে যেমন প্রত্যেকবার মানে নির্বাচনের আগে আলাদা করে কোনো নতুন মেনু নেই। দুপুরবেলা ভাত, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, ছোট মাছ, তেলাপিয়া মাছ, এভাবেই তিনি মধ্যাহ্নভোজ সারেন। সকালে সাধারণত বেশিরভাগ দিনই হচ্ছে ওটসের রুটি, বাড়িতে তৈরি একটু ছানা আর একটু সামান্য ফল, ব্যাস। আর দুপুরবেলা ভাত, একটু সবজি, একটু মাছ আর বাড়িতে পাতা দই, আর রাত্রিবেলা দুটো রুটি আর সবজি। দিনের শুরুটা হয় রুটি, সবজি বা ওটস দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। গরমের কারণে একটু ওই কী বলে এটা, কি কিসের জল, না মিনারেল ওয়াটার না, ওআরএস। একটু হেঁটে আসার পরে একটু 1 গ্লাস ওআরএসের জল খাই, এর বাইরে আর কিছু না। প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে ফিট রাখতে ওআরএস বা ঘন ঘন জল পান এনার্জি যোগায় সিপিএম প্রার্থীকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।